আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 4 নম্বর মডিউলের 3 নম্বর পার্টে ই-কমার্স মাস্টার ক্লাসের আজকের এই পার্টে আমরা দেখব শিপিং কি, কুপন কি এবং পেমেন্ট কিভাবে সেট আপ করতে হয়। আপনি যদি একজন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপার হন বা একটা প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন, সেখানে যদি শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করে রাখেন তাহলে কিন্তু হবে না। তা আপনাকে জানতে হবে কিভাবে শিপিং সেট আপ করতে হয়, শিপিং জোন সেট আপ করতে হয়, ফ্ল্যাট রেট বা ফ্রি শিপিং কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখতে হবে, কীভাবে কুপন সিস্টেম কাজ করে সেটি দেখতে হবে, কুপন ব্যবহার করে কীভাবে আপনি ইউজারদেরকে ডিসকাউন্ট দিতে হবে সেটি দেখতে হবে, এবং কীভাবে আপনি পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ এই যদি আপনি পেমেন্ট সিস্টেম কীভাবে সেট আপ করতে হয় সেটি যদি না জানেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না ইউজারদের কাছ থেকে। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা এর আগের দুইটা পার্ট দেখেননি, যেখানে আমরা আলোচনা করেছিলাম কীভাবে প্রোডাক্টের ভিতরে কতগুলো প্রোডাক্ট অ্যাড করতে হয়, কীভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে হয়, সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে হয়, তারপরে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এক্সটার্নাল প্রোডাক্ট, দেন প্রথম যে ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে ই-কমার্স প্লাগিংটা ইনস্টল করতে হয়, ই-কমার্স কি। সো এই জিনিসগুলো যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে আসবেন। লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আমাদের চ্যানেল ভিজিট করে আপনারা সেখানে দেখে নিতে পারেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শিপিং সিস্টেমটি অ্যাড করার জন্য বা শিপিং সেট আপ করার জন্য আমাদের মোটামুটি আমাদের ই-কমার্স থেকে চলে আসতে হবে সেটিংস চলে এসে এখানে আমাদের শিপিংয়ে আসতে হবে। এখানে বর্তমানে একটা শিপিং জোন সেট আপ করা আছে, দেখতেছেন বাংলাদেশ, পুরো বাংলাদেশ, এবং এখানে এটা টাইপ হচ্ছে ফ্রি শিপিং। আর শিপিং জিনিসটা বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে শিপিং মানে কি। শিপিং মানে হচ্ছে আমরা আমাদের স্টোর থেকে কোনো একটা প্রোডাক্ট কোন লোকেশনে পাঠাবো, অর্থাৎ সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে আমাদেরকে। এই লোকেশনটা মূলত আমরা শিপিংয়ের মাধ্যমে প্রোভাইড করে থাকি, ঠিক আছে। যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম টাইমে আমরা কি প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠাই এবং ঢাকার ভেতরে পাঠাই, এই দুটো কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে কিন্তু দেখতে পারি। বাট ইন্টারন্যাশনালি বা আপনি যদি ইউএস আমেরিকার কথা চিন্তা করেন তাহলে তারা কিন্তু ইন্টারন্যাশনালি বিজনেস করে, তারা বাংলাদেশেও পাঠায়, বাইরের দেশেও পাঠায়। সো তাদের যে শিপিং সিস্টেমটা সেটা আলাদা, এবং বাংলাদেশে যে ফ্রি শিপিং বা শিপিং যে সিস্টেমটা সেটা কিন্তু আলাদা। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে শিপিংটা মূলত আমাদের কান্ট্রির সাথে কাজ করছে, আপনি কোন কান্ট্রিতে শিপিং করতেছেন বা লোকেশনের সাথে মূলত শিপিংটা রিলেটেড। সো লোকেশন অনুযায়ী আপনি শিপিং সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো শিপিং করার সময় দেখা যাচ্ছে কিছু কিছু লোকেশনে ট্যাক্স নেওয়া হয়, আবার কিছু কিছু লোকেশনে ট্যাক্স নেওয়া হয় না। সো ইউএস আমেরিকাতে মূলত ট্যাক্সের বিষয়টা থাকে, বাট বাংলাদেশে মূলত ট্যাক্সের বিষয়টা নাই। এ কারণে আমরা দুইটা শিপিং মেথড অ্যাড করি, একটা হচ্ছে ঢাকার বাইরে আর একটা হচ্ছে ঢাকার ভেতরে। সো আশা করি বুঝতে পেরেছেন যে শিপিং মেথডটা মূলত লোকেশনের সাথে কানেক্টেড, ঠিক আছে। সো এখন আমরা একটা শিপিং জোন অ্যাড করি। সো বাংলাদেশ ফ্রি শিপিং অ্যাড করা আছে, আমরা চাইলে এটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। সো যেহেতু আমরা ফ্রি শিপিং রাখবো না, সো শিপিং জোন থেকে অ্যাড জোনে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড জোন ক্লিক করে আমাদের রিজনটা আসলে সিলেক্ট করতে হবে। সো আমরা আসলে কোথায় পাঠাতে চাচ্ছি। সো আপাতত আমি এখানে শিপিং জোনের নাম রেখে দিলাম যে বিডি, অর্থাৎ বাংলাদেশ। সো এখানে আমি পুরো বাংলাদেশকে সিলেক্ট করবো, এই জন্য এভরিওয়ার এখানে এটা বাদ দিয়ে, বা এটা আপনারা যদি কেটে দিতে চান তাহলে এটা কিন্তু কাটবে না, কারণ এখানে পুরা এভরিহোয়ার মানে পুরো পৃথিবীকেই ধরে রাখতেছে এরা এখানে। সো আমরা কিন্তু পুরো পৃথিবীতে কাজ করবো না, আমরা কোথায় কাজ করবো, শুধু বাংলাদেশে। সো এই জন্য এশিয়ান থেকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করব, তাহলে এখানে আমাদের বাংলাদেশটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা শিপিং মেথডটা কাজ করব, তার মানে আমরা শিপিংয়ের লোকেশনটা অ্যাড করে ফেলেছি। লোকেশনটা কোথায়, বাংলাদেশ। এখন বাংলাদেশের কোন কোন জায়গায় আমরা কীভাবে ডেলিভারি দিব, আমরা দুইভাবে ডেলিভারি দিব, একটা হচ্ছে ঢাকার ভিতরে আর একটা হচ্ছে ঢাকার বাইরে। সেজন্য আমরা শিপিং মেথডটা যুক্ত করব। শিপিং মেথডে ক্লিক করে, আমরা তো ফ্রি শিপিং দিচ্ছি না, চাইলে আপনারা ফ্রি শিপিংয়ে ক্লিক করে কন্টিনিউ করে দেখতে পারেন। ফ্রি শিপিংয়ে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনি যদি ফ্রি শিপিং দেন তাহলে এই ফ্রি শিপিংটা তখনই কাজ করবে যখন সে একটা কুপন দেবে। আবার যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট দেন, যে সে যদি 2000 টাকার কোনো একটা অর্ডার কমপ্লিট করে তাহলে তাকে ফ্রি শিপিং দেবো, তখন সেটা কাজ করবে। আবার আপনি যদি চান যে না, সে মিনিমাম একটা অর্ডার অথবা কুপন দুইটার একটা, সে $2000 দেয় অথবা একটা কুপন অ্যাপ্লাই করুক, সেটাতে ফ্রি শিপিং কাজ করবে। অথবা আপনি যদি চান যে তাকে হয় সে মিনিমাম অর্ডার মানে অ্যামাউন্টটা দিবে এবং একটা কুপন দিবে, দুইটাই কাজ করবে, তাহলে
এখানে সে তার ফ্রি শিপিংটা কাজ করবে। সো যখন কোনো একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে যে বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো আছে তারা কিন্তু বলে যে তুমি যদি একসাথে 2000 টাকার প্রোডাক্ট নাও তাহলে মূলত তোমার শিপিংটা ফ্রি করে দিবে। তখন তারা কীভাবে ফ্রি করে দেয়, এই যে ফ্রি শিপিংয়ের মাধ্যমে যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেয়, যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট ধরেন এখানে তারা সেট করে দিল 2000 টাকা, তাহলে 2000 টাকার কেউ অর্ডার যদি চেক আউট পেজে যায় তখন মূলত সেটা তার ফ্রি শিপিং হয়ে যাবে। সো আশা করি ফ্রি শিপিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমরা এখন মেন টপিকে যাব। মেন জিনিসটা হচ্ছে আসলে আমরা কীভাবে ফ্ল্যাট রেটের মাধ্যমে টাকা নিয়ে থাকবো, যেটা সচরাচর বাংলাদেশে সবাই করে থাকে। সো ফ্ল্যাট রেট সিলেক্ট করে, অর্থাৎ এখানে আমাদেরকে ফিক্স একটা রেট দিতে হবে, যেমন আমরা ঢাকার ভিতরে এত টাকা নেব, ঢাকার বাইরে এত টাকা নেব। সো এর জন্য আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করে আমরা ট্যাক্স নেব না, ট্যাক্স ছাড়া। সো প্রথমত এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি মূলত এটা ঢাকার বাইরে আমি কত নিব, ঢাকার বাইরে আমি 100 টাকা নেব, অ্যাড করলাম। দেন এখানে আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে ঢাকার ভিতরে। সো ফ্ল্যাট রেট ক্লিক করব, এখানে কন্টিনিউ, এখান থেকে আমি আবার এটা পেস্ট করে দিলাম। সো এখান থেকে আমি ঢাকার ভিতরে নিব, ট্যাক্সেবল না, আমাদের নন ট্যাক্স। আর এখান থেকে আমি ঢাকার যদি ভিতরে হয় তাহলে 50 টাকা নিব। এখানে আমাদের এখানে দুইটা শিপিং মেথড যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। একটা আছে ঢাকার বাইরে আর একটা আছে ঢাকার ভেতরে। আমরা চাইলে এই যে এই ডটগুলো আছে এই ডটগুলোকে ধরে আগাপাশা করতে পারি। যেমন আমি ঢাকার ভিতরটা বাইরেটা উপরে দিলাম, ভিতরেটা নিচে দিলাম, আবার ভিতরেটা উপরে দিলাম। সো এরকম করে দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ করলে যখন কেউ শিপিং মেথড সিলেক্ট করবে তখন এই দুটো দেখাবে। সো চলুন এখন আমরা দেখি যে আসলে এই শিপিংটা এখানে দেখায় কিনা। সো এর জন্য আমরা আবার স্টোর চলে যাব। স্টোরে এসে আমরা ধরেন এই যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম এটাকে আমরা অ্যাড টু কাট করি, কাট করার পর ভিউ কাট করি। ভিউ কাট করার পর দেখেন এখানে আমাদেরকে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো। সো আমরা এখানে চেক আউট পেজে দেখব, এখানে আমাদের অ্যাড্রেসটা সেভ করা আছে এই জন্য দেখাচ্ছে। সো এখানে দেখেন দেখাচ্ছে যে শিপিং অপশন ঢাকার ভিতরে যদি হয় তাহলে কত, 50 টাকা। আবার যদি ঢাকার বাইরে হয় তাহলে কত, এখানে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, ঢাকার বাইরে হলে 100 টাকা। সো এখানে আমাদের অনেকগুলো ফিল্ড দেখতেছেন যে কান্ট্রি নাম। সো বাট বাংলাদেশের ই কমার্সের ক্ষেত্রে দেখা যায় মানুষ মাত্র 2 থেকে 3টা ফিল্ড রাখে, যে নাম রাখে, অ্যাড্রেস রাখে, আর হচ্ছে মোবাইল নাম্বার রাখে বা ইমেল রাখে। সো এগুলো হচ্ছে পরবর্তীতে যখন আপনার চেক আউট পেজ কাস্টমাইজ করবেন তখন এই জিনিসগুলো শিখতে পারবেন। বাট এখন ডিফল্টভাবে আমরা মূলত আগে এই যে জিনিসগুলো আছে যে এগুলো আগে আমরা বোঝার চেষ্টা করি, পরবর্তীতে যখন আমরা কমপ্লিট ওয়েবসাইট বানাবো তখন মূলত কীভাবে চেক আউট পেজ কাস্টমাইজ করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। সো আশা করি এখানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমরা একটা শিপিং সেট আপ করলাম এবং শিপিং জোনের মাধ্যমে এখানে আমরা প্রোডাক্ট দেখাচ্ছি যে এখানে ঢাকার ভিতরে এত টাকা এবং ঢাকার বাইরে এত টাকা, সচরাচর বাংলাদেশে যেটা আমরা দেখে থাকি। সো এখন যদি কোনো একটা ইউজার এখান থেকে লোকেশন চেঞ্জ করে, তার ডিস্ট্রিক্টটা দিল, আমরা চাচ্ছিলাম যে এখানে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ধরেন এখান থেকে আমি খুলনা সিলেক্ট করলাম, তার মানে এখানে এই খুলনা অনুযায়ী আমার এখানে প্রাইসটা চেঞ্জ হবে, শিপিং মেথডটা চেঞ্জ হবে। ইউজারকে আমি সিলেক্ট করার কোনো অপশন দিব না, সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী তার কাছ থেকে আমরা শিপিং যে কত টাকা ডেলিভারি চার্জ সেটা আমরা কেটে নিব। সো এটা করার জন্য আমাদেরকে আসতে হবে শিপিং, আমরা তো এখান থেকে শিপিং জোন, এই জন্য আমাদের লাগবে শিপিং ক্লাস। শিপিং ক্লাসের মাধ্যমে মূলত আমরা এই সিস্টেমটা করতে পারবো। সো এই জন্য আমি একটা ক্লাস অ্যাড করতেছি। এখানে ক্লাসের নাম আমি এখান থেকে আপাতত একটা এখানে এইভাবে দিতে পারি যে অল মানে অল ঢাকা, মানে অনলি ঢাকাতে আমি কত টাকা নেব, ঢাকাতে আমি ধরো 80 টাকা নিব, মানে 80 টাকা। আর অল বাংলাদেশ বা অল বিডি এখানে আমি নিব কত, এখানে আমি নিব যে অল বাংলাদেশ বলতে শুধুমাত্র ঢাকার ভিতরে যদি কেউ অর্ডার করে তার লোকেশনটা যদি ঢাকা হয়, ঢাকা ডিস্ট্রিক্ট হয়, তাহলে তার কাছ থেকে আমি 80 টাকা নিচ্ছি। ঢাকা বাদ দিয়ে যদি অন্য কোথাও হয় তাহলে আমি তার কাছ থেকে 120 টাকা নিব। সো এটা হচ্ছে আমরা ক্লাসের ভিতরে অ্যাড করলাম। সো এই ক্লাসটা আমরা ডিসক্রিপশনেও এখানে দিয়ে রাখতে পারি। সো এটা আমি দিলাম, এখান থেকে এই কমাটা থাক, আচ্ছা এখানে আমি এভাবে রাখলাম। সো এটাকে এখানে আমরা কিন্তু একটা ক্লাস যুক্ত করলাম। এখন এই ক্লাসের এখানে দেখেন কোনো প্রোডাক্ট কাউন্ট করতেছে না, কারণ এই ক্লাসটা আমাদেরকে কোনো একটা প্রোডাক্টের আন্ডারে দিতে হবে, তাহলেই এটি কাজ করবে। সো এটি আন্ডারে দেওয়ার আগে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে শিপিং জোনে এসে আমাদের আরেকটা জোন তৈরি করতে হবে, মানে আরও দুইটা জোন তৈরি করতে হবে। কেন, আমরা কিন্তু দুইটা সিস্টেম অ্যাড করতে চাচ্ছি। একটা হচ্ছে অটোমেটিকলি ডিস্ট্রিক্ট ধরে
ইউজারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে। ধরুন যে সে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ওই ডিস্ট্রিক্টের রেজাল্ট দেখাবে। আমরা যেমন ঢাকা যদি সিলেক্ট করি তাহলে অটোমেটিকলি 60 টাকা দেখাবে, আর যদি ঢাকার বাইরে হয় তাহলে অটোমেটিকলি কত দেখাবে, 120 টাকা, আমরা যে কন্ডিশনটা দিলাম ক্লাসের ভিতরে। সো সেইটা করার জন্য আমরা এখান থেকে আরেকটা শিপিং জোন অ্যাড করব। এই শিপিং জোনের নাম আমরা এটাই দিতে পারি কপি করে, যে অল অল ঢাকা, মানে অনলি ঢাকা আর হচ্ছে অল বাংলাদেশ। সো এটি দিয়ে আমরা এভরিওয়্যার দিব না, এখান থেকে আমরা এটি উঠাই দেব। এখান থেকে আমরা এটি তো এটি উঠবে না, এখান থেকে এই এশিয়ান থেকে সিলেক্ট করে আমরা বাংলাদেশের ভিতর থেকে শুধুমাত্র এই যে বাংলাদেশের এখানে আইকনটাতে ক্লিক করে এখানে আমরা শুধু ঢাকা ডিস্ট্রিক্টটাকে, যে ঢাকা বাংলাদেশ, কেউ যদি ঢাকা বাংলাদেশে আসে তাহলে তার শিপিং মেথডটা আমরা এখানে যুক্ত করে দিব, যে কত, এই যে শিপিং, যে ফ্ল্যাট রেটের এখানে ক্লিক করে কন্টিনিউ যদি আমরা ক্লিক করি তাহলে এইবার কিন্তু এই যে এখানে আমরা শিপিং কস্টটা দেখতে পারবো। তাহলে এখানে আমাদের এই যে লেখা আছে যে অনলি ঢাকাতে কত, 80 টাকা আমাদের দিবে। সো অনলি ঢাকাতে আমরা 80 টাকা দিলাম। দেওয়ার পর এখানে উপরে আমাদের নাম দিতে হবে, এই তাহলে এই যে অনলি ঢাকা, এটাই আমি নামটা এখানে দিয়ে দিলাম, বা অনলি ঢাকাতে শো করবে, বা আমরা দিতে পারি ঢাকার ভিতরে ওখানে লিখে দিতে পারি যে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এরকম লিখে দিতে পারি। সো আমি এখানে অনলি ঢাকা দিলাম, দেওয়ার পর সেভ করলাম। সো তাহলে অনলি ঢাকা লোকেশন যদি কেউ সিলেক্ট করে তাহলে এটা শো করবে। সো এটা এখানে আমরা রাখলাম। তারপরে আমাদের আরেকটা দিতে হবে। সো এটা আরেকটা এডিট করে আমরা দিই। সো এখানে আমরা শিপিংয়ের নামটা অনলি ঢাকা করে দিই, মানে অনলি ঢাকা দেই, তাহলে ভালো হবে। সো এখন এটা দিলাম। দেন আরেকটা শিপিং জোন অ্যাড করতে হবে কি, যেটা হচ্ছে ঢাকার বাইরে, ঠিক আছে। সো এই জন্য আমরা আরেকটা জোন অ্যাড করব, সেটা এখানে দেবো অল বাংলাদেশ, বা এখানে আমরা অল বাংলাদেশ দেবো কারণ ঢাকা বাদ দিয়ে। সো এখানে আমরা অল বাংলাদেশ রাখি, কিন্তু এখানে আমাদের ঢাকা থাকতেছে না, মানে ঢাকা নট ঢাকা দিয়ে দিই আমরা, নট ঢাকা, নো ঢাকা বা নট ঢাকা দিতে পারি আমরা এখান থেকে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এভরিওয়্যার থেকে আবার এখানে চলে আসব, আসার পর এশিয়ান যাব, দেন তারপর বাংলাদেশ থেকে আমরা সবগুলোতে টিক চিহ্ন দেব, শুধুমাত্র ঢাকা বাদ দিয়ে যতগুলো জেলা আছে বাংলাদেশের সবগুলোতে টিক চিহ্ন দেব। এটা এখান থেকে সবগুলোতে আমরা টিক চিহ্ন দিব, এই যে শুধুমাত্র ঢাকাটা বাদ দিব কারণ আমরা ঢাকার বাইরে এগুলো সিলেক্ট করতেছি, যে অটোমেটিকলি ইউজার সিলেক্ট করবে সেই সিস্টেমটা আমরা করতেছি ক্লাসের মাধ্যমে। সো এখানে সো সবগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমাদের। ধরেন সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, অনেকগুলা, যতগুলা আমাদের জেলা আছে সবগুলা জেলায় সিলেক্ট করে দিতে হবে। সো এখানে এটা সবগুলা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সবগুলায় দেন এটা নাটোর, নারায়ণগঞ্জ, সবগুলা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো দেখা যাচ্ছে যে অলরেডি আমি ঢাকা বাদ দিয়ে বাকি সবগুলা সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করলাম, তাহলে এখানে আমার সবগুলো জেলা অ্যাড হলো নট ঢাকা, মানে ঢাকা বাদ দিয়ে। সো এখন আমরা আরেকটা শিপিং মেথড যুক্ত করব, ফ্ল্যাট রেট। এটাতে আমরা কি করব, এটাতে আমরা নাম দিব কি, এটার নামটা আমরা দিলাম যে অল ঢাকা। সো মানে অল বাংলাদেশ, কিন্তু এখানে ঢাকা বাদ থাকতেছে। সো আমরা এখানে নো ডিকে দিয়ে রাখি আর কি। সো ঢাকা বাদ দিলাম, এবং এটার রেটটা কত দিব আমরা, 120 টাকা, এবং এটা আমরা সেভ করব। সেভ করে এখন যদি আমরা শিপিং জোনে আসি তাহলে কয়টা দেখাচ্ছে আমাদের, এখানে বাংলাদেশ দেখাচ্ছে, তারপরে বাংলাদেশের তো যে দেখলাম আমরা এখানে ম্যানুয়ালি। সো এইটা আপাতত আমরা অফ করে রাখবো, এই যে ওইখানে ক্লিক করে এই দুটো অফ করে রাখবো, কারণ এটা যদি আমরা অন করে রাখি তাহলে তো ওগুলো কাজ করবে না। সো যেহেতু আমরা ওখানে ইউজারকে লোকেশন সিলেক্ট করার অপশন দিচ্ছি, সো এই জন্য এটা আমি নিচে এনে রেখে দেবো, এই জায়গায় এখান থেকে নিচে এনে রেখে দিলাম। দেওয়ার পরে এই দুটো এখনও বন্ধ আছে আমাদের। এখানে অনলি ঢাকাতে আমরা যদি ঢাকা লোকেশন সিলেক্ট করে তাহলে 80 টাকা দেখাবে, আর এখানে অল বাংলাদেশ নট ঢাকা, অর্থাৎ যেখানে আমরা জেলাগুলো দিছি সেই জেলাগুলোতে যদি কেউ সিলেক্ট করে তাহলে আমাদের 120 টাকা দেখাবে। তো চলুন তাহলে দেখি দেখায় কিনা। সো এখন আমরা যদি রিলোড দেই তাহলে এখানে দেখাচ্ছে যে ফ্রি শিপিং দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমরা আগে দেখব, কেন অল বাংলাদেশ নো ঢাকা ফ্রি শিপিং দেখাচ্ছে কেন। আমরা এখান থেকে কি প্রাইস সিলেক্ট করি নাই, এখান থেকে যদি আমরা যাওয়ার পর এটা যদি এডিট করি, এডিট করার পর কত, এখানে আমরা ট্যাক্সেবল না, এখানে নন ট্যাক্সেবল দিব, দেওয়ার পর এটা সেভ করব। সেভ করার পর এখন যদি আমরা এই জুনে এসে দেখি যে আসলে জিনিসটা ঠিক আছে কিনা, হ্যাঁ এখন তো ঠিক আছে। যদি আমরা রিলোড করি তাহলে আচ্ছা, এটা তারপরও ফ্রি শিপিং কেন দেখাচ্ছে, আমরা ফ্রি শিপিংয়ের যে ইয়াটা আছে এটা পুরোটাই ডিলিট করে দেই তাহলেই হবে। আচ্ছা আগে দেখি আমরা এখানে কোন প্রোডাক্টটা সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে বগুড়া না দিয়ে আমরা অন্য ইয়া দিই,
আচ্ছা যদি ঢাকা দেই আমরা তাহলে কি হয় আগে এটা দেখি। সো এখান থেকে আমরা ঢাকা যদি দেই, তাহলে অনলি ঢাকাতে দিলে এটা আবার আমাদের ফ্রি শিপিং দেখাচ্ছে। তাহলে কেন ফ্রি শিপিং দেখাচ্ছে এটা আমাদের দেখতে হবে। এটার মেন কারণটা কি, ফ্রি শিপিং দেখাচ্ছে কেন? এখানে আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট অ্যাড করেছি, কিন্তু আমরা যে এখানে ক্লাস তৈরি করলাম, এই যে ক্লাসটা তৈরি করলাম, এই ক্লাসটা তৈরি করছিলাম এবং এখানে আমরা দুইটা প্রোডাক্ট দেখতেছি, কিন্তু এই ক্লাসের আন্ডারে আমরা কিন্তু শিপিং জোনে এই ক্লাস ধরে কিন্তু এখানে প্রাইসটা দিছি যে যদি ঢাকাতে হয় তাহলে 80 টাকা, যদি ঢাকার বাইরে হয় তাহলে হচ্ছে 120 টাকা। কিন্তু আমরা যদি ক্লাসে খেয়াল করি এই ক্লাসটা আমরা কোনো প্রোডাক্টে যুক্ত করে দেই নাই, ঠিক সে কারণে আমাদের চেক আউট পেজে এটা ফ্রি শিপিং দেখাচ্ছে। সো যখন আপনারা ক্লাসের মাধ্যমে এই সিস্টেমটা করবেন তখন অবশ্যই এই ক্লাসটা আমাদের কোনো একটা প্রোডাক্টে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টে যুক্ত করতে হবে। সো যেমনটা আমরা এর আগের পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন আমি অল প্রোডাক্টে আসার পর যদি এই প্রোডাক্টটা এডিট করি, দেন তারপর যদি আমি এই প্রোডাক্টটা এডিট করি, এই প্রোডাক্টটা এডিট করি, এই প্রোডাক্টটা এডিট করে যদি আমরা দেখি যে এই প্রোডাক্টে একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এখানে কিন্তু আমাদের শিপিং আছে। সো এখানে দেখেন কোনো ক্লাস আমি সিলেক্ট করে দেই না। এর আগের পার্টে কিন্তু আমি বলেছিলাম যে শিপিং যখন আমরা শিখবো তখন এটা দেখাবো। সো এখন আমাদের এই শিপিং থেকে ক্লাসটা কানেক্ট করে দিতে হবে। সো আমরা কোন ক্লাসটা ধরেছি, এই ক্লাসটা কানেক্ট করে দিলাম, দেওয়ার পর এটা আমি পাবলিশ করলাম। দেন আমি এই প্রোডাক্টটাতেও সিলেক্ট করে দেই। সো এটাতেও আমি এখান থেকে এই প্রোডাক্টটাতে শিপিং ক্লাসটা সিলেক্ট করে দিলাম। সো এটা কি গ্রুপ প্রোডাক্ট, সো এটা মূলত আমাদের গ্রুপ প্রোডাক্ট। সো এখানে আমাদের শিপিং অপশন নাই, সো এটা অটোমেটিকলি পাবে। সো এবারে যদি এখান থেকে দেখি, সো এখান থেকে আমরা একটা, এটা কি আমাদের, এটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। সো অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমাদের শিপিং কোনো অপশনই থাকে না। সো এবার যদি আমরা এটা রিলোড করি, এখানে এই যে এখানে রিলোড করি, তাহলে দেখেন এখানে এবার দেখাচ্ছে ফ্রি। সো কেন দেখাচ্ছে, আমরা এখান থেকে যদি দেখি ঢাকা থেকে বাদ দিয়ে আমরা অন্য জায়গা দেই, তাহলে কি দেখায়, তাহলে দেখাচ্ছে যে অল বাংলাদেশ, এই দেখেন এবার কিন্তু চলে আসছে অল বাংলাদেশ 120 টাকা। এখানে আমাদের কোনো কিছুই করা লাগতেছে না, আমরা এখানে দুইটা অপশন পাচ্ছি না, অলরেডি আমরা ডিস্ট্রিক্ট চেঞ্জ করব। এখন আমরা যদি ঢাকা দেই তাহলে এই যে অনলি ঢাকাতে 80 টাকা দেখাচ্ছে। আবার যদি আমরা ঢাকা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্ট দেই তাহলে এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে শিপিং মেথডটাই, দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে লেখা দেখাতেছে অল বাংলাদেশ নট ঢাকা। সো এখানে আপনারা আউটসাইড ঢাকা দিতে পারেন, এই লেখাটা লিখে এই লেখাটা এখানে চেঞ্জ করে। সো এখানে দেখাচ্ছে 120 টাকা। সো এখানে আপনি শিপিং সিস্টেমটা শিখলেন দুইভাবে, একভাবে হচ্ছে চাইলে আপনি ইউজারকে অপশন দিতে পারবেন সে আসলে ঢাকার বাইরে পাঠাবে নাকি ঢাকার ভেতরে নেবে, সেটা আপনি সিলেক্ট করার অপশন দিতে পারেন। আর একটা সিস্টেম অটোমেটিকলি অ্যাড করতে পারেন যেটা হচ্ছে ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট যদি কেউ সিলেক্ট করে তাহলে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে দেখা যায় এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশনটা তারা রাখে না, তারা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস রাখে, এবং এই অ্যাড্রেসেই মূলত ইউজারগুলো সব পুরো অ্যাড্রেসটা লিখে দেয়, তার জেলার নাম, তার গ্রামের নাম, তার থানার নাম সব কিছু লিখে দেয়। এই জন্য মূলত ম্যাক্সিমাম আমরা বাংলাদেশে এই শিপিং মেথডটা দেখি, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। সো চলুন আমরা এটাই ওয়ান করে রাখি এখান থেকে। সো শিপিংসে গিয়ে এখন আমরা এই দুটো চাইলে এখান থেকে এডিট করে এটা বন্ধ করে দিতে পারি। সো এটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম। এখান থেকে এসে আবার এই যে এটাতে যাওয়ার পর এটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আবার আমরা এখানে আসব, এই যে বাংলাদেশ, এই যে বিটি যে শিপিং জোনটা, এটা আবার আমরা চালু করে দেবো। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখি যে শিপিং অর্ডার দেওয়ার সময় ইউজাররা সিলেক্ট করে দিতে পারে। সো এখন যদি আমরা রিলোড দেই তাহলে এখন আমরা দেখব যে আসলে আমরা কোথায় এটা নিব, আমরা কি ঢাকার বাইরে নিব নাকি ঢাকার ভেতরে নিব। সো আশা করি বুঝতে পেরেছেন যে শিপিং ইয়াটা কাজ করে কীভাবে। সো এটা দেখার জন্য আমরা চাইলে আরেকবার ইনকগনো মুটে টেস্ট করতে পারি। সো এই শিপিংটা আসলে কাজ করতেছে কিনা, এর জন্য আমি ইনকগনো মুটে আসলাম। আসার পরে এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, ভিউ কার্টে গেলাম, চেক আউট পেজে আসলাম, তাহলে দেখেন এখানে আমাদের শিপিং মেথডটা চলে এসেছে। ঢাকার ভিতরে 50 টাকা দিছিলাম, ঢাকার বাইরে আমরা 100 টাকা দিছিলাম মেবি। সো দেখেন এখানে 100 টাকা শো করতেছে এবং এখানে ক্যাশ অন ডেলিভারিতে এটা পেমেন্ট করতে পারতেছি আমরা। সো আশা করি আপনারা শিপিং কীভাবে সেট আপ করতে হয়, শিপিং জোন কীভাবে সেট আপ করতে হয়, ফ্ল্যাট রেট কী, ফ্রি শিপিং কী, সেটা আপনি বুঝতে পেরেছেন। সো এখন আমরা দেখব কীভাবে আমরা কুপন সিস্টেম তৈরি করতে পারি। সো আমরা এটা এভাবেই রাখি, এখানে কুপন অ্যাপ্লাই করব। সো এর জন্য আমরা চলে আসবো এখানে যে কমার্স থেকে এই যে কুপন। সো এখানে যদি আমরা এই কুপনে ক্লিক করি তাহলে এই মার্কেটিং থেকে কুপনে নিয়ে আসবে, আবার আমরা যদি মার্কেটিং থেকে কুপনে ক্লিক করি তারপরে কিন্তু আমাদের এখানেই নিয়ে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা কুপন অলরেডি তৈরি করেছিলাম, সেটা আমি বাদ দিলাম। সো এখন আমি আরেকটা কুপন তৈরি করব। সো কুপনের নাম দিচ্ছি আমি
ধরেন আমার নামে আমি দিচ্ছি রিপন 50। সো এখানে ধরেন যে আমি 50% ডিসকাউন্ট দিব। এখন ডিসকাউন্টটা আমি কিসের জন্য দিচ্ছি এখানে মানে ডিসক্রিপশনে আপনারা লিখে রাখতে পারেন। সো এই কুপনের কিছু ডিটেলস আমাদেরকে এখানে দিতে হবে। যেমন জেনারেল অপশনে দেখতে পাচ্ছেন যে আমরা ফ্ল্যাট কার্ড ডিসকাউন্ট মানে কার্ড ডিসকাউন্ট যদি দেই তাহলে কুপনটার অ্যামাউন্ট দিলাম আমি 50, এবং এটা যদি আমি পাবলিশ করি, একটা একটা করে দেখাই যে পাবলিশ করি, এটা কি আছে ফিক্স কার্ড ডিসকাউন্ট। সো এখানে কার্ডে আমাদের 50 ডিসকাউন্ট হবে। সো এখান থেকে আমি যদি এবার কুপনটা অ্যাপ্লাই করি, এই যে এখানে কুপনটা দিলাম এবং অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের কত ফিক্স 50 টাকা ডিসকাউন্ট হচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন যে ফিক্স কার্ড ডিসকাউন্ট মানে কি। এখন যদি আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিই, সো ধরেন এখান থেকে আমি 50% দিলাম, এখানে অ্যামাউন্ট যেটা দিব ওটা পার্সেন্টেজে কাউন্ট হবে, অর্থাৎ প্রাইস যেটা হবে তার 50% ডিসকাউন্ট। সো এটা যদি আমি আপডেট করে যদি এখানে আসার পর এটা যদি রিলোড দিই, এখানে রিলোড দিলে অটোমেটিকলি কাউন্ট হবে, যেহেতু অ্যাপ্লাই করে ফেলছি। এই দেখেন, সো 1500 টাকা আমাদের 1500 টাকার 50% 750 টাকা অটোমেটিকলি এখানে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। সো এই যে পার্সেন্টেজ ডিসকাউন্ট কি এটাও বুঝতে পারছেন। এখন যদি আপনার ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট দেয়, যে ফিক্স প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে যদি আমরা 50% দেওয়ার পর যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখি যে এবার কি হয়। সো এখানে এসে এবার আমরা রিলোড দিলে কি হয়, ফিক্স যে প্রোডাক্ট ডিসকাউন্ট দিলাম সেখানেও আমাদের 50 টাকা করে মানে কাটতেছে আর কি। সো এখান থেকে আমরা ফিক্স ডিসকাউন্টও দিতে পারি, পার্সেন্টেজও দিতে পারি, এবং ফিক্স যে প্রোডাক্ট ডিসকাউন্ট সেটিও আমরা এখান থেকে দিতে পারি। দেন তারপর এখান থেকে কিছু অপশন আছে, যেমন আমরা আপাতত কার্ড ডিসকাউন্টেতে দিয়ে রেখি, যে এখান থেকে আমাদের ধরে রাখলাম যে আমরা 200 টাকা ডিসকাউন্ট দিলাম। এখানে যদি আমরা লিখি দিই অ্যালাউ টু ফ্রি শিপিং, অর্থাৎ এই যে পেমেন্ট মানে যখন কেউ ডিসকাউন্ট পাবে তখন এই চেকবক্সে ক্লিক দিলে এটা ফ্রি শিপিংয়ে চলে যাবে, ফ্রি শিপিংয়ের আওতায় কিন্তু এটা কাজ করবে। সো এটা অনেকে দেয় না, শুধুমাত্র ডিসকাউন্ট দেয়। এবং এই যে কুপনটা আমরা তৈরি করলাম, এই যে রিপন 50 নামে যে কুপনটা তৈরি করলাম, হ্যাঁ, এটা ডেলি মানে এক্সপায়ারটা কখন শেষ হবে, যে অর্থাৎ কি পুরো বছর থাকবে, নাকি আপনি 2 দিনের জন্য অফার দিচ্ছেন, নাকি 3 দিনের জন্য দিচ্ছেন, নাকি 1 দিনের জন্য দিচ্ছেন। সো যে দিনের জন্য দিচ্ছেন সেই দিন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে ওই দিন আসলে মূলত এই অফারটা এক্সপায়ার হয়ে যাবে। ধরুন আমরা যদি এখান থেকে 20 তারিখ পর্যন্ত দিই, তার মানে এই মাসের 20 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। এরপরেও যদি কেউ এই অফারটা এই কুপন কোডটা দেয়, তাহলে কিন্তু এই ডিসকাউন্টটা তার জন্য মানে কাউন্ট হবে না, ডিসকাউন্টটা ফল্ট দেখাবে, ঠিক আছে। সো এখানে নিচে যদি আসি, এখানে যে ইউজার রেস্ট্রিকশন, সো এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, না কিন্তু ইউজার অনেকগুলো নিয়ে যাবে। সো এখানে দেখছেন যে মিনিমাম স্পেন্ড, সো আপনি কত টাকা মিনিমাম দিতে চাচ্ছেন, মানে এই কুপনের আন্ডারে কত টাকা পর্যন্ত দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন। এই যে এখানে হট চিহ্নতে অ্যালাউ করলে এখানে দেখতে পারবেন যে মিনিমাম কত টাকা, তারপর ম্যাক্স কত টাকা দিতে চাচ্ছেন, তারপরে ইন্ডিভিজুয়ালি ইউজ অনলি। সো এই বক্সে যদি ক্লিক দেন তাহলে আপনি যাকে করবেন সেই মূলত যে এখানে লেখা আছে যে চেক বক্স দিস কুপন ক্যান নট ইউজ কনসিডার উইথ দ্য অর্ডার কুপন। সো ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা কাজ করবে। তারপর যদি এক্সটার্নাল সেল আইটেম দেন, এখানে ক্লিক করেন, তাহলে সেল আইটেমের যে প্রি সেল যে জিনিসগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলোতে মূলত এই কুপনটা কাজ করবে না। এখন এই যে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট, ধরেন এখানে আপনি প্রোডাক্ট দিলেন, এই যে এখানে যে প্রোডাক্টগুলো দিবেন ইন্ডিভিজুয়ালি ক্লিক করে এখানে সেই প্রোডাক্ট দিলে সেই প্রোডাক্টটাতে মূলত এই কুপনটা কাজ করবে, অন্য কোনো প্রোডাক্টে কাজ করবে না। আবার যদি আপনি এক্সটার্নাল, অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন এই প্রোডাক্টে কাজ করবে, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার স্টোরে সবগুলো প্রোডাক্টে কাজ করবে কিন্তু এক্সটার্নাল 5-7টা প্রোডাক্টে কাজ করবে না, তাহলে এখানে আপনি প্রোডাক্টের নাম লিখে সার্চ দিয়ে এখানে ওই প্রোডাক্টটা আনলে দেখা যাচ্ছে যে সেই প্রোডাক্টটাতে এটি কাজ করবে না, ঠিক আছে। যে প্রোডাক্ট আপনারা এখানে সিলেক্ট করে দিবেন সেই প্রোডাক্টটাতে ওই কুপন কোডটা অ্যাপ্লাই করলে এটা কাজ করবে না। যেমন আমি যদি এই গ্রুপ প্রোডাক্টটা দেই তাহলে এই প্রোডাক্টে মূলত আমাদের এই কুপন কোডটা কাজ করবে না। তারপরে এখান থেকে ক্যাটাগরি চাইলে আপনারা ডিরেক্ট দিতে পারেন যে ম্যানস ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের জন্য এই কুপন কোডটা কাজ করবে। আবার যদি চান যে আপনি এখান থেকে টি শার্ট ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের জন্য এই ক্যাটাগরিটা মানে এই কুপন কোডটা কাজ করবে না। সো এখানে প্রোডাক্ট আপনি ইনক্লুডও করতে পারেন, এক্সক্লুডও করতে পারেন, আবার ক্যাটাগরিও আপনি প্রোডাক্ট ইনক্লুড করতে পারেন। তারপরে যদি আপনি ইমেলে দিতে চান তাহলে এখানে ইমেল দিতে পারেন। তারপরে যদি আপনি প্রোডাক্টের ব্র্যান্ডকে সিলেক্ট করতে চান সেই ব্র্যান্ডকেও সিলেক্ট করতে পারেন, যদি কোনো একটা ব্র্যান্ডকে বাদ দিতে চান সেই ব্র্যান্ডকেও বাদ দিতে পারেন। সো আশা করি এখান থেকে কীভাবে কুপন সিস্টেমটা কাজ করে, কীভাবে এই সিস্টেমটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। দেন তারপরে যদি আপনারা ইউজার লিমিটে আসেন, সো ইউজার লিমিটে এখানে থেকে এসে দিতে পারেন যে ইউজ, এখানে লেখা আছে যে কি দেখেন যে ইউজ লিমিটেড পার কুপন। সো এই
মানে কুপনটা আসলে কতজন ইউজার ইউজ করতে পারবে সেই জিনিসটা এখানে আপনারা লিখে দিতে পারেন যে আপনি টোটাল 10 জন ইউজারকে দিবেন, টোটাল 15 জন ইউজারকে দিবেন, টোটাল 20 জন ইউজারকে দিবেন, এইভাবে। আবার ইউজার পার ইউজার, যে একটা ইউজার এই কোডটা কয়বার ইউজ করতে পারবে, অর্থাৎ আমাদের একটা কুপন কোড দিছি, একটা ইউজার যদি বারবার এসে অর্ডার দেয় তাহলে তো সে বারবার সেই কুপন কোডটা ইউজ করতে পারতেছে। শুধু যদি কোনো কিছু না দেন তাহলে হচ্ছে আনলিমিটেড, আর যদি আপনি দেন যে এখানে তাহলে মানে হচ্ছে একটা ইউজার এই কুপন কোডটা শুধু একবারই ব্যবহার করতে পারবে। সে দুইবার, প্রথমবার যদি সে পারচেস করে ফেলে এবং এই কুপন কোডটা ইউজ করে ফেলে তাহলে সে দ্বিতীয়বার পারচেস করার সময় আর এই কুপন কোডটা দিতে পারবে না। সো এখান থেকে মূলত এই লিমিটেড কাজগুলো আপনাকে করতে হবে। সো যখন আপনি একটা কুপন বানাবেন তখন এখানে লিমিট, তারপরে ইউজার এক্সটেনশনের যে বিষয়টা সেটা, এবং জেনারেলে যে আপনি কী রেটে দিচ্ছেন, কোন পার্সেন্টেজে দিবেন নাকি কাটে দিবেন, এই জিনিসগুলো দেখতে দিতে হবে। এবং আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করুন যে এই কুপনটা সে কতদিনের জন্য রাখতে চাচ্ছে, সেই এক্সপায়ার ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে কুপনটা তৈরি করা হয়। সো কুপনের মাধ্যমে কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারি আর কি। সো কুপন আর ডিসকাউন্ট জিনিসটা প্রায় সেম। সো এখন আমরা দেখবো আসলে পেমেন্ট সিস্টেমটা। যেহেতু আমরা এই যে এখান থেকে ক্লিক করি, এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং এখানে বিকাশ, নগদ, রকেট কোনো কিছু দেখাচ্ছে না, বা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলোও দেখাচ্ছে না। সো এখন আমরা দেখবো আসলে ইন্টারন্যাশনাল পেমেন্ট কিভাবে এখানে আমরা যুক্ত করতে পারি এবং বাংলাদেশি বিকাশ, নগদ কিভাবে আমরা যুক্ত করতে পারি। সো এর জন্য পেমেন্ট সিস্টেমটা যুক্ত করার জন্য আমরা আবার এখান থেকে ই-কমার্স থেকে সেটিংসে আসবো। আসার পর শিপিংয়ের পাশে আমরা পেমেন্ট দেখতেছি। সো এখানে আমাদের লোকেশন সিলেক্ট করা আছে কোথায়, বাংলাদেশ। এজন্য বাংলাদেশে যে মেথডগুলো আছে, পেমেন্ট মেথডগুলো, সেগুলো এখানে আমাদের দেখাচ্ছে, ঠিক আছে। সো এগুলো দেখাচ্ছে। সো এখানে যে টেক অফলাইন পেমেন্ট, এই সিস্টেমটা সব জায়গায় আছে। সো এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে যে ক্যাশ অন ডেলিভারি, এটা ম্যানেজে ক্লিক করে এখান থেকে ইনেবল করা ছিল না। ধরেন আমি যদি এখানে এটা বাদ দেই, এই যে এখানে এই টিকসোনোটা উঠাই দিয়ে নিচে এসে এখানে সেভ চেঞ্জে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এটা যদি রিলোড দেই তাহলে দেখবো যে এখানে আমাদের পেমেন্ট মেথডটা এনাবল করতে হবে, তাহলে এটি কাজ করতে হবে। যে কোনো একটা পেমেন্ট মেথড এনাবল থাকতে হবে, হয় ফ্রি শিপিং মানে ক্যাশ অন ডেলিভারি, নয়তো বা বিকাশ, নগদ, রকেট, যে কোনো একটা থাকতে হবে, না হয় কিন্তু আপনি এখানে ইয়াতে যেতে পারবেন। এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। সো এই কারণে মূলত আমি প্রথমত এটা ওয়ান করে রেখেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমি ক্যাশ অন ডেলিভারিটা এখানে ওয়ান করে দিলাম। সো আপনি চাইলে এখান থেকে বাংলা টেক্সট বসাই দিতে পারেন, আবার এখানে ডিসক্রিপশনে বসাই দিতে পারেন, এখানে যেটা মন চায় সেটা এখানে আর কি বসাই দিতে পারেন। সো এই ক্যাশ অন ডেলিভারির নিচে যদি কোনো কিছু চান এটা বসাই দিতে পারেন। সো আমি আপাতত এটা এনেবল করে সেভ চেঞ্জেস করে যদি আবার ইনকগনিটো মোডে রিলোড করি তাহলে দেখবেন যে এখানে চলে আসার কথা, যে ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ, এখানে দেখাচ্ছে যে আপ ক্যাশ ডেলিভারি। সো এই জিনিসটা এখানে দেখাচ্ছে। সো চাইলে আপনারা এই টেক্সটগুলোও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারেন। সো এখন দেখে অফলাইন পেমেন্ট আর কি আছে, যেমন চেক পেমেন্ট, এটা যদি আপনি এই ইনেবলে ক্লিক করেন তাহলে এটা ইনেবল হয়ে যাবে। আবার যদি ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করেন তাহলে এখানে এটাও ইনেবল হবে। যে ম্যানেজে ক্লিক করে এখানে এই যে লেখাগুলো চেঞ্জ করতে হবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে দিতে হবে। আবার যদি আমরা চেক পেমেন্টে যাই তাহলে যে এখান থেকে এসে চেকের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে, সো চেকে পেমেন্ট করবে, এই সিস্টেমটা এখানে। এখন যদি আমরা তিনটায় অন করছি, এখন যদি আমরা এখানে রিলোড করি তাহলে তিনটা দেখতে পারবো। এই যে ক্যাশ অন ডেলিভারি, চেক, তারপরে হচ্ছে ব্যাঙ্ক। সো ব্যাঙ্ক যেহেতু আমরা কোনো যুক্ত করি না, এখানেও দেখাচ্ছে না। সো বাংলাদেশে মূলত ক্যাশ অন ডেলিভারিটাই সবচেয়ে জনপ্রিয়। সো এই দুইটা সচরাচর লাগে না আমাদের। সো এখানে আমরা এটা অফ করে দিব এবং নিচে থেকে এই যে সেভ করব। তারপরে আমরা এটাকেও অফ করে দিব এবং এখান থেকে সেভ করব। সো এখন এই পেমেন্টের অপশনের ভিতরে টেক অফলাইন পেমেন্ট যে জিনিসটা, এটা কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে তো ভিসা কার্ড প্লাগইন সাজেস্ট করতেছে এটা। সো এখন দেখি যে আসলে আমরা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের জন্য কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারি। সো এর জন্য সিম্পলি আমরা এখান থেকে সার্চ দিতে পারি যে ইউনাইটেড স্টেটে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। সো এই যে ইউনাইটেড স্টেটে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে এই ই-কমার্স যে প্লাগিংটা আছে সেটি সাজেস্ট করতেছে যে ভাই তুমি এই প্লাগিংটা ইনস্টল করো, এইটার থ্রুতে তুমি অফিসিয়াল, এটা হচ্ছে তাদের অফিসিয়াল প্লাগিং, এইটার থ্রুতে তুমি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, পেমেন্ট পে, তারপরে অ্যাপেল পে, গুগল পে এবং যত ধরনের পেমেন্ট আছে সবগুলো আপনি নিতে পারবেন। দেখেন এখানে আরও প্লাস 11টা আছে, তার মানে এইটা যদি আমরা ইনস্টল করি তাহলেই হয়ে যাবে। সো এইটা আপনি ইনস্টল করে, আচ্ছা এই প্লাগিংটা কোথায় পাবো, আমরা যদি এখানে সার্চ দেই, এই যে এখানে যদি আমি সার্চ দেই তাহলে এই যে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতেও আছে। এই যে এখান থেকে এই যে এখানে দেখেন যে প্রায় 9 লাখ এটা ইউজ করতেছে মানুষ। সো সিম্পলি ইওর পেমেন্ট। সো এখানে এই প্লাগিংটার সম্পর্কে ক্লায়েন্টকে পাঠাই দিবেন যে আমি এই প্লাগিংটা ইনস্টল করে দিচ্ছি, তুমি কি একটা কাজ করো, তুমি পেমেন্টটা সেট আপ করে দাও। প্রায়
ক্লায়েন্ট তখন তার অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করে দেবে, অথবা তাকে ডিরেক্ট এই লিঙ্কটা পাঠাতে পারেন। সো এখানে মূলত এই প্লাগইনটা সম্পর্কে সকল বিস্তারিত কিছু বলা আছে, সে কীভাবে কী করবে না করবে, ডকুমেন্টেশন হিসেবে তাকে এটা পাঠাই দিলে ক্লায়েন্ট বুঝে সে তার পেমেন্ট সিস্টেমটা এখানে অ্যাড করে দিবে। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে এই উকমার্স যে এই প্লাগিংসটা এখান থেকে ক্লিক করে ইনস্টল করে অ্যাক্টিভ করে দেওয়া, পরবর্তীতে ক্লায়েন্ট তার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবে। ধরুন আমরা এখান থেকে এটা ইনস্টল করতেছি, যদি ইনস্টল করি এখানে, যদিও আমি এখান থেকে ভিসা মাস্টার কার্ড এইগুলো কার্ড দেখাতে পারবো না, যেহেতু আমার এই অ্যাকাউন্টগুলো নাই বা এই অ্যাকাউন্টগুলো বাংলাদেশে ইউজ করা যায় না, এই কারণ তো এটা আমি দেখাইতে পারতেছি না। সো আপনারা ইউটিউবে ইংলিশ ভিডিও দেখে নেবেন, অথবা ক্লায়েন্টকে দিয়ে দিলেই হবে। সো যে ক্লায়েন্টকে এখানে কোনটা কোনটা আপনারা চাচ্ছেন সেটা ওখানে ওয়ান করে, ধরেন আমি সবগুলো এখানে ওয়ান করে দিলাম। এই যে এখানে আমাদেরকে wordpress.com এর সাথে কানেক্ট করতে বলতেছে। সো এগুলো আপাতত আমি কিছু করবো না, এখানে ভেরিফাই করতে বলবে। সো এগুলো তো আমি করতে পারবো না যেহেতু আমার এই অ্যাকাউন্টটা নাই। সো এখন যদি এখানে আসি এবং এখানে যদি আমরা এখানে কমপ্লিট সেটআপে ক্লিক করি, তাহলে এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এটা আমাদের লোকাল হোস্টে যেহেতু আছে এই জন্য এটি কানেক্ট করতে পারতেছি না, কিন্তু যখন আমরা ডোমেনে নিয়ে যাব তখন মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে এটা মেইন ডোমেনের সাথে কানেক্ট থাকবে। তারপরে অ্যাক্টিভ পেমেন্ট সিস্টেমে গিয়ে আমরা পেমেন্ট যেটা ওয়ান করতে চাই সেটা ওয়ান করে ক্লায়েন্টকে দিলে আমার এখানে এইটার মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে, সো আপাতত এটা আমাদের প্রয়োজন নেই, সো এই জন্য আমি এটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমরা দেখবো আসলে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আমরা কীভাবে যুক্ত করতে পারি। এছাড়া ইউনাইটেড স্টেটে পেপাল অনেক জনপ্রিয়। সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে পেপালের পেমেন্ট গেটওয়ে যুক্ত করে দাও, তাহলে এই প্লাগইনটা ইনস্টল করে ক্লায়েন্টকে বলবেন যে পেপাল অ্যাকাউন্টের সাথে তার ওয়েবসাইটটা কানেক্ট করে ফেলুক, তাহলে তার পেমেন্ট সিস্টেমটা অটোমেটিকলি এখানে কাউন্ট হবে, মানে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সো এরকমও হতে পারে। সো এখান থেকে আমরা ডিরেক্ট বাংলাদেশকে সিলেক্ট করে দেই। সো আমরা যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করি তাহলে বাংলাদেশের জন্য আমাদের অফলাইন এবং এইটা পেমেন্ট দেখাচ্ছে। এখন আমরা তো বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে আমাদেরকে খুঁজতে হবে, এর জন্য আমরা এই যে পেমেন্টস নিয়ে আমরা যদি এখানে প্লাগিংসে এসে সার্চ দেই বা বিডি পেমেন্টস লিগেও সার্চ দেই তাহলে পেয়ে যাবো। দেখেন এখানে পেমেন্টস এই অপশানগুলো আছে, পেমেন্টসে যত প্লাগিংস আছে সবগুলো আছে। সো ক্লায়েন্টের যেটা প্রয়োজন সেটা, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই প্লাগিংসটা দিয়ে হয়ে যাবে, ক্লায়েন্টকে আপনারা দিয়ে দিবেন। এটা পেপালের জন্য, আর এটা হচ্ছে উকমার্সের তাদের নিজস্ব ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়ার জন্য এটা দিয়ে দিবেন। সো আমরা পেমেন্টস কিসে করতেছি, বিডি। সো বাংলাদেশে অনেক পেমেন্ট গেটওয়ে প্লাগিংস আছে যেগুলোর মাধ্যমে আমরা কি বিকাশ, নগদ, রকেট লাগাতে পারি। যেমন এই প্লাগিংটা, এটা নতুন আসছে। সো এটা যদি দেখি, সো এটার মাধ্যমে যে দেখলে থাম্বনেইলে কি বলছে যে অল ইন ওয়ান লোকাল বিডি গ্লোবাল ম্যানুয়ালি পেমেন্ট এটার মাধ্যমে নেওয়া যাবে। সো সেটা এই ব্যক্তি এটা তৈরি করছে এবং লাইভ ডেমোটা ক্লিক করেন, দেখেন যে এটাতে কি কি আছে। সো লাইভ ওয়েবসাইট সে কানেক্ট করে নাই। তারপরে তার স্ক্রিনশটগুলো দেখেন, এই যে পেমেন্ট অপশনে আসলে এরকম দেখাবে। তারপরে এখানে দেখেন কি দেখাচ্ছে, এই যে ইসলামিক ব্যাংক, বিকাশ, নগদ এরকম দেখাবে যদি কেউ পারচেস করতে যায়। সো এরকম দেখাবে। সো আপাতত আমরা এই প্লাগিংটা ইউজ করব না, আমরা এখানে জনপ্রিয় আরও বেশ কয়েকটা প্লাগিংস আছে সেগুলো ইউজ করব। সো এখান থেকে এই যে বিকাশের আছে, তারপর আপনি যদি ব্যবহার করেন, মানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের ভিতরে আপনি যদি ধরেন এসএসএল পে ব্যবহার করেন, তখন এসএসএল পের জন্য কিন্তু প্লাগিংস আছে আলাদা, তারা আপনাদেরকে এপিআই কি দিয়ে দিবে, সেই এপিআই কির মাধ্যমে আপনি পেমেন্ট যে প্লাগিংসটা আছে তাদের সেটা ইনস্টল করে খুব সহজে এখানে দেখবেন যে পেমেন্ট সিস্টেমটা চলে এসেছে এসএসএল এর, তখন সেটা অ্যালাউ করে দিলে এসএসএল যে পেমেন্ট সিস্টেমটা আছে ওইটার মাধ্যমে আপনি ইউজারদের কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন। আচ্ছা, এই জায়গায় যদি আমরা বিকাশ, নগদ, রকেট লিখে সার্চ দিই তাহলে আমরা এই যে সফটটেক আইডি পাইতেছি, তারপরে এই যে এটা পাইতেছি, তারপরে যে উদ্যোক্তা পে এটা পাইতেছি, তারপরে এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এটা পাইতেছি। ভাইয়ের এই প্লাগিংসটা ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো। সো আমি আসলে এইটা দিয়েই দেখাবো। ঠিক আছে, সো এই প্লাগিংসটা এখান থেকে ক্লিক করে এই নামটা পুরোটা কপি করতে পারেন। কপি করে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এখান থেকে ইনস্টল করবো না, আমাদের পেমেন্ট সিস্টেমটা অ্যাড করার জন্য এই অ্যাড নিউ প্লাগিংসে আসতে হবে। এখানে যে প্লাগিংসগুলো আমি দেখাইলাম আপনাদেরকে, এখানে ব্যাক দিয়ে এসে যদি দেখাই, সো আপনি প্রত্যেকটা ইনস্টল করে দেখবেন যে কোনটাতে কি সিস্টেম আছে। সো আমি সবসময় মূলত এটা ইউজ করি, এজন্য এটা দেখাচ্ছি। এখন লেটেস্ট যেটা আসছে, এর আগে যেটা দেখালাম যে আপনারা ওটাও ইউজ করতে পারেন। তারপর উদ্যোক্তা পেমেন্ট গেটওয়ে সিস্টেম যদি আপনারা ইউজ করেন তাহলে এটাও ইউজ করতে পারেন। সো দেখতে হবে যে কোনটাতে কি আছে, যেমন এই যে লেটেস্ট আমরা এটা দেখলাম ফ্লাইপে, সো এটাও আপনারা ইউজ করে দেখতে পারেন। সো আমি এটা দেখাচ্ছি, আপনারা বাকিগুলো দেখবেন। সো এখান থেকে আমি প্লাগিংটা সার্চ দিচ্ছি, এটা নামটা যেহেতু কপি করে এনেছি, সো এখানে সার্চ দিলে এখানে চলে আসছে, এখানে আমি ইনস্টল করে নিচ্ছি। এটা অলরেডি 1000 ওয়েবসাইটে ইনস্টল করা আছে, এটা দেখাচ্ছে এখানে। সো এটা ইনস্টল হয়ে যাবে এবং অ্যাক্টিভ করব আমরা। অ্যাক্টিভ করলে এখানে আমাদের স্কিপ করতেছে, আমরা কোনো কিছু চাই না। এই যে এখানে বিডি পেমেন্টসের একটা অপশন চলে আসছে,
এবং এখানে আমাদের কেউ পেমেন্ট করলে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবো, যদি কন্ট্যাক্ট করতে চাই তার সাথে সেই অপশনটা এখানে দিচ্ছি। সো এখানে এই জিনিসগুলা, সো এখানে দেখাচ্ছে যে আমরা নগদ, রকেট, উপায়, তারপরে হচ্ছে বিকাশ। সো আমরা একটাও অ্যাক্টিভ করি নি, চলুন আমরা অ্যাক্টিভ করি। সো চাইলে আমরা এই যে এখান থেকে এডিট করে অ্যাক্টিভ করতে পারবো, এই যে ডিরেক্ট পেমেন্টের এখানে নিয়ে আসবে, অথবা আমরা এই যে এখান থেকে ই-কমার্স থেকে পেমেন্টে আসতে পারি, আসার পর এই যে সেটিংস থেকে পেমেন্ট থেকে আসার পর এই যে এখানে আমরা দেখব যে ওই প্লাগিংটা ইনস্টল করার কারণে আমাদের সবগুলো এখানে চলে এসেছে। সো প্রথমত এখানে দুইটা করে দেখাচ্ছে, দুইটা করে দেখার কারণ হচ্ছে দেখুন এখন যখন আমি রিলোড দিচ্ছি তখন একটা করে দেখাচ্ছে। সো প্রথমত বিকাশ পেমেন্টটা সেট আপ করি। সো এর জন্য আপনারা অ্যানেবেলে ক্লিক করবেন, এটা অ্যানেবেল হয়ে গেছে, কিন্তু ম্যানেজে ক্লিক করে এখানে তার ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। টাইটেল আপনি কি বিকাশ, তো বিকাশ আপনি বাংলায় দিতে পারেন, ইংলিশে ডিসক্রিপশন দিতে পারেন, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট না এজেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিতে পারেন, নাম্বার দিতে পারেন। সো ধরেন আমি এখানে একটা নাম্বার দিলাম, একটা ফেক নাম্বার, সো ধরেন এই নাম্বারটা আমি দিলাম, সো এই নাম্বারে ইউজার টাকা পাঠাবে। দেন তারপরে এখানে যে টাকা পাঠানোর সময় যে চার্জ কাটে সেটা যদি আপনার চান, কত % করে চান সেটা সিলেক্ট করে দিবেন, এবং যদি শো কিউআর কোড চান তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আপাতত চার্জ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষ নেয় না, শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলে 60 টাকা, বা ঢাকার বাইরে হলে দেখা যাচ্ছে 100 টাকা বা 120 টাকা, এরকম না। এই জন্য চার্জ সিস্টেমটা আমি উঠাই দিলাম, টিকসোনোটা উঠাই দিয়ে নাম্বার দিলাম, পেমেন্ট দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে সেভ ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমাদের ইনকগনো মোডে থাকা যে চেক আউট পেজটা আছে এটা যদি আমরা রিলোড করি, তাহলে আমরা দেখব যে এখানে পেমেন্টের অপশন আসার কথা, বাট আসে নাই কেন? আমরা আরও রিলোড দেই, আসে নাই। আচ্ছা ঠিক আছে, দেখি কেন আসে নাই। সো এখান থেকে আমরা একটা সেভ করছি। আচ্ছা, শো কিউআর কোড এটি আমরা চাচ্ছি না আপাতত। এখান থেকে এসে এখানে যদি আসি, আচ্ছা এখানে এটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু আসে নাই, হয়তো বা ক্যাশের কারণে আসতেছে না। সো আমরা আমাদের এখানে দেখি। সো এগুলো সব বাদ দেই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখন যেটা করব, আবার এই যে স্টোরে ভিজিট করব, স্টোরে ভিজিট করে এই প্রোডাক্টটা কাট করব, ভিউ কাটে যাব, যাওয়ার প্রসিড টু চেক আউটে যাব, যাওয়ার পর এখানে দেখব। সো এখানেও আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে, এখানে বিকাশ পেমেন্ট আসতেছে না। কেন আসতেছে না? সো এখান থেকে আমাদের এই যে এইটাকে টেনে সবার উপরে দিতে হবে, এবং বিকাশ পেমেন্টটাকে টেনে সবার উপরে দিতে হবে, তাহলে দেখার কথা। সো এখন আমি এটা এখান থেকে সেভ নাই, সো অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা শিপিং থেকে এসে আবার পেমেন্টে দেখি, সো হ্যাঁ ঠিক আছে, এখানে এবার যদি আমরা রিলোড দেই তাহলে শুধু আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে, তাহলে বিকাশটা অ্যাক্টিভ হলো কি না। সো এবার বিডি পেমেন্টসে আসে দেখি, সো এখানে আমাদের বিকাশটা অ্যাক্টিভ আছে। সো এখন যদি আমরা এখান থেকে এডিট করি, তাহলে এখানেও আমরা বিকাশ পেমেন্টটা এনেবল করছি, তারপরে ফোন নাম্বার দিছি, চার্জটাও ক্লিক করলাম, এটাও ক্লিক করে এখন যদি আমরা ইনেবল করি, ক্লিক করার পর আমরা এখান থেকে এবার চেক আউট পেজে না, আমরা ডিরেক্ট কার্ট পেজে যাব। এখান থেকে ব্যাক দিয়ে কার্ট পেজে দেখব যে ঢাকার ভিতরে এত দেখাচ্ছে, এটা আমরা মাইনাস করে দেই। আচ্ছা, এখানে আমরা একটা প্রোডাক্ট রাখি এবং এটা রিলোড করি। রিলোড করার পর ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে। বিকাশ পেমেন্ট কেন আসতেছে না? অবশ্যই আসবে, হয়তোবা কোথাও আমরা ভুল করছি, চলুন আমরা সেটা সমাধান খুঁজে বের করি। সো এরকম প্রবলেম হবে যখন আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন, তখন অনেক কিছুর প্রবলেম হবে, এগুলো ওভারকাম করে আপনাকে শিখতে হবে। যদি আপনি শিখতে না পারেন, মানে ওভারকাম করতে না পারেন, তাহলে শিখতে পারবেন না। সো এখন পেমেন্ট সিস্টেমটাতে আমি আবার গেলাম, আবারও এখান থেকে আমি ম্যানেজে ক্লিক করি, এখানে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপরে এখানে আমাদের এটাতে ডিজেল করব না আমরা। আচ্ছা, আমরা একটা ক্যাশ ক্লিয়ার করি, এই জন্য আমরা প্লাগিং ইনস্টল করি। সো আমি এখান থেকে আমাদের যে ক্যাশিং যে প্লাগিংসটা আছে সেটি ইনস্টল করে রাখি। সো আপনারাও এর ক্যাশিং যে প্লাগিংসটা আছে, আমরা লাইট ক্যাশ যে প্লাগিংটা ব্যবহার করি, লাইট স্পিড ক্যাশ, সেটাও আপনারা ইনস্টল করে ক্যাশ ক্লিয়ার করে নেবেন। অনেক সময় ক্যাশের কারণে কাজ করে না। আচ্ছা, এবার একটা জিনিস আমি দেখাই। সো এটা আমাদের কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? কারণ আমরা লোকাল ডাব্লুপি সফটওয়্যারে কাজ করতেছি। যে লোকাল ডাব্লুপি সফটওয়্যারে কাজ করার কারণে আমাদের যে বিকাশ নগদ যে পেমেন্ট সিস্টেমটা আছে এটি কাজ করতেছে না, ঠিক আছে। সো এটা আমি আর করে খুঁজে বের করলাম, ঠিক আছে। সো এখন আমি যদি দেখাই, সো এই দেখেন এখানে আমি যেটা লাস্ট করছি এটা সমাধান করার জন্য, তারপরে হচ্ছে না। সো এখান থেকে আমি যে অনলাইন যে পেমেন্টগুলো নেওয়া যায় সেগুলো সব বন্ধ করে দিছি। দেওয়ার পরও আমি এখানে বিকাশ পেমেন্টটা চালু করে সবার সামনে রাখছি। দেন তারপরও যদি আমি এখানে রিলোড
দেয়, দেন এখানে দেখাচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে হবে। সো এখানে বোঝা গেল যে লোকাল সার্ভারে মূলত এই প্লাগিনসটা বা এই পেমেন্ট সিস্টেমটা কাজ করতেছে না, যেহেতু আমি পারচেস করতে যাবো। সো যদি আমাদের লোকাল সার্ভারে হয়, সো এটা তো অনলাইন কোনো সার্ভার না, এই কারণে মূলত প্লাগিংয়ের সিকিউরিটির কারণে এখান থেকে দেখা যাচ্ছে আমরা বিকাশ নগরটা দেখতে পাচ্তেছি না। সো কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাচ্ছি। সো এখানে ইউআরএলটা হাইড করা আছে, এখানে আমাদের লোগোটা আমি হাইড করে রেখেছি। সো এখান থেকে যদি আমি সিটিংসটা শুধু দেখাই, সো এখানে দেখেন এই যে তার যে পেমেন্ট, লোকাল যে পেমেন্ট সিস্টেমটা সেটা আমরা এখান থেকে অন করে রেখেছি শুধু। এখান থেকে যদি ক্লিক করি তাহলেই দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা আমি অন করে রেখেছি। এটা কিন্তু আমার লাইভ ক্লায়েন্ট ওয়েবসাইট দেখাচ্ছি, এবং এখান থেকে তার বিকাশ এবং নগদ যে পেমেন্ট আছে সেটা কিন্তু এখানে অন করে রেখেছি, যেমনটা আমরা এখানে দেখেছিলাম যে এখানে যেমন দেখেছি। সেই নগদ যদি আপনি ইনেবল করতে চান, এই যে ইনেবলে ক্লিক করে দেন এই যে ম্যানেজে চলে যাবেন। ধরেন এটা এমনি উপরে রাখলেন, রাখার পর এটা ম্যানেজে গেলেন, দেন তারপর এখানে আপনি নগদের একটা নাম্বার বসাই দিলেন এবং চার্জ যদি নিতে চান সেটা অন করে দিলেন, না চাইলে অফ করে দিলেন, কিউআর কোডটা অফ করে দিয়ে সেভ করলেন। তাহলে আপনারাও এখানে দেখবেন যে আপনাদেরও দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো লোকাল সার্ভারে মূলত এটা প্রবলেম হচ্ছে, বাট আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু এটা করা আছে, দেখেন এই দুইটা অ্যাড করা আছে। এবং আমি যদি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে চেক আউট পেজে গিয়ে দেখাই, সো দেখেন এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করছি, করার পর এখানে আমাদের চেক আউট পেজটা শুরু করে ফেলছি আমরা, নাম এবং ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা আমি হাইড করে রাখছি। আর এখানে যদি নিচে আসে দেখেন যে ক্যাশ অন ডেলিভারি, এখানে দেখাচ্ছে আমাদের যে এখানে আমাদের বিকাশ, এখানে আমার নগদ। সো আমরা যদি বিকাশে ক্লিক দিই তাহলে বিকাশের ইয়েগুলো দেখা যাচ্ছে। আমি ক্লিক দিলে যে এখানে যদি ক্লিক দিই, ধরেন এখান থেকে এই যে আমি বিকাশে ক্লিক দিলাম, তাহলে বিকাশের কত টাকা পাঠাবো, কোন নাম্বারে পাঠাবো সেটা এখানে দেখাচ্ছে। আবার আমি যদি এখানে নগদে ক্লিক দিই তাহলে নগদে কোন নাম্বারে কত টাকা পাঠাবো সেটা মূলত এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এখানে যে নাম্বারটা, যে নাম্বারটাকে পাঠাইছে সেই নাম্বার দিতে হবে এবং এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে এবং টোটাল কত টাকা পাঠাবে সেটা দেখাচ্ছে। আর আমাদের এই লাইভ ওয়েবসাইটে, লাইভ এটা ক্লায়েন্টের কাজ এটা। সো এখানে যদি দেখেন আমরা কিন্তু সিস্টেমটা কি করছি, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো, ধরেন আমি এখানে কক্সবাজার সিলেক্ট করলাম, তাহলে এখানে শপিং যে সিস্টেমটা আউটসাইড ঢাকা 130 টাকা আমরা নিচ্ছি। সো এখানে মূলত আমরা ক্লাস সিস্টেমটা ব্যবহার করে মূলত আমাদের শিপিং এর কাজটা করা হয়েছে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এখান থেকে যে আমরা পেমেন্ট সিস্টেমটা দেখাইলাম, এই পেমেন্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা বিকাশ, নগদ, রকেট এই সিস্টেমগুলো যুক্ত করবেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে শিপিং কিভাবে কাজ করে, শিপিং জোন কিভাবে অ্যাড করতে হয়, শিপিং ক্লাস কিভাবে কাজ করে, ফ্ল্যাট রেট দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, এবং বাংলাদেশের জনপ্রিয় যে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যে শিপিং সিস্টেমটা অ্যাড করে সেটি কিভাবে অ্যাড করবেন সেটিও আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কুপন সিস্টেমটি কিভাবে কাজ করে সেটিও বুঝতে পেরেছেন, এবং সবার শেষে আমরা যে পেমেন্ট সিস্টেমটা দেখালাম, পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করতে হবে, মানে লোকাল পেমেন্ট গেটওয়ে এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, সেটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।